2015 ক্যালেন্ডার ইয়ার, সেই বছর বার্সেলোনা নিজের 5th ইউসিএল ট্রফি জেতে। শুধু সেটাই না, বার্সেলোনা সে বছর ইউসিএল ছাড়াও তাদের সেকেন্ড এভার ট্রেবেল কমপ্লিট করে। আর সে সব কিছুই বার্সেলোনা অ্যাচিভ করেছিল আন্ডার আ কোচ লুইস এনরিকে। জাস্ট এক বছর আগেই বার্সেলোনাতে জয়েন করেছিল। সবাই ভেবেছিল যে সেল্টা ভিগো থেকে একটা কোচকে সাইন করানো হচ্ছে, কি করবে, কত কি করবে। এর আগে বার্সেলোনার ইউথ টিমকে কোচ করেছিল লুইস এনরিকে, তো কেউ খুব একটা বেশি শিওর ছিল না লুইস এনরিকেকে নিয়ে। কিন্তু বার্সেলোনা সেই সময় যা টিম ছিল, সবাই ভেবেছিল যে কোচের এখানে কোনো কৃতিত্ব নেই, টিমটাতে যা প্লেয়ার্স আছে তারাই ক্যারি করে নিয়ে যাবে, রিগার্ডলেস যেই কোচ হয়ে যাক না কেন। আর সেটা খুব একটা ভুল কেউ কিছু বলেনি। অবভিয়াসলি সেই সময় বার্সেলোনার টিমে যারা খেলেছিল বা খেলছিল তাদেরকে মানে ইউ জাস্ট কল আউট আ নেম বেস্ট ইন দেয়ার পজিশন, যেটা বলে। গোলে মার্ক আন্দ্রে টার স্টেগেন, ইয়াং মার্ক আন্দ্রে টার স্টেগেন, এখনের টার স্টেগেনের কথা বলা হচ্ছে না। ডিফেন্সে পুয়োল, পিকে, অ্যালভেজ, মিডফিল্ডে বুস্কেট, জাভি, ইনিয়েস্তা, র্যাকিটিচ, অ্যান্ড অবভিয়াসলি দ্য হোলি ট্রিনিটি বার্সেলোনার MSN, মেসি, নেইমার, সুয়ারেস। তো লুইস এনরিকেকে সেই বছরে খুব একটা বেশি, বা সেই অ্যাচিভমেন্টটা অ্যাচিভ করার পরে খুব একটা বেশি কেউ রেট করেনি অবভিয়াসলি, বিকজ টিম দেখে যে কেউ বলতেই পারে যে ভাই এই টিমটা যা ভয়ঙ্কর টিম, এখানে খুব একটা বেশি কোচের ইনফ্লুয়েন্স লাগবে না, এখানে টিমটা যে ফরমেশনেই খেলুক না কেন চ্যাম্পিয়ন হবেই। কিন্তু তার পরের 2 বছরে বার্সেলোনা ইউসিএলে মেজর কোনো সাকসেস পায়নি অবভিয়াসলি। তাই জন্য লুইস এনরিকে বার্সেলোনাকে ছেড়ে স্পেনের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে জয়েন করে। 2018 ওয়ার্ল্ড কাপের পরে লুইস এনরিকে হেড কোচ হন স্পেনের, অ্যান্ড সেখানেও তার স্টিনটা খুব একটা বেশি ভালো যায়নি। 2019 সালে, দ্য মোস্ট হার্টব্রেকিং ইয়ার অফ লুইস এনরিকেস লাইফ অবভিয়াসলি, তার 9 বছর বয়সী মেয়ে বোন ক্যান্সারে মারা যায় আফটার আ ভেরি হার্ড ফট এগেনস্ট দ্যাট ডিজিজ। এই ধাক্কাটা খাওয়ার পরে লুইস এনরিকে সব কিছু থেকে সরে যেতে চেয়েছিল, কোনো কিছুতে মন বসছিল না। ফুটবল কেন, কোনো কিছুতেই তার মন বসেনি। তিনি সব কিছু থেকে দূরে সরে যেতে চেয়েছিলেন, কিন্তু তিনি কোনো রকমে সাস্টেন করেছিলেন ফুটবলে। 2022 ওয়ার্ল্ড কাপেও তার টিম পেনাল্টিসে আউট হন, কিন্তু সবাই ভেবেছিল যে ইটস দি এন্ড অফ লুইস এনরিকে, ইট ওয়াজ আ ফ্লুক। বার্সেলোনার ওই চ্যাম্পিয়ন, ওই স্টার স্টাডেড টিমটাকে নিয়ে চ্যাম্পিয়ন হয়ে যাওয়াটা, ওটা লুইস এনরিকের কপাল ছিল যে লুইস এনরিকে ওরকম একটা মানে অলরাউন্ড সুপারস্টার টিম পেয়ে জিতিয়েছিল ইউসিএল ওই টিমটাকে। এটা যে কেউ করে দিতে পারতো। কিন্তু তার পরের 2 বছর যেহেতু লুইস এনরিকের ইউসিএলে খুব একটা ভালো রান ছিল না, তাই জন্য কেউ ওনাকে অত রেট করেনি। কিন্তু উনি ফিরলেন আর উনি এমন একটা টিমে সাইন করলেন যা সেই টিমটাকে অনেকেই অপছন্দ করে, অনেক ভেরিয়াস রিজনসের জন্য, তাদের ফ্যান্সদের জন্য, তাদের অফিসিয়ালসদের জন্য। সেই টিমটা সব কিছু করে নিয়েছিল একটা ইউসিএল ট্রফি জেতার জন্য। মানে ফুটবলিং ওয়ার্ল্ডের সব থেকে বড় বড় নাম যারা আছে তাদেরকে সাইন করা থেকে শুরু করে অনেক পয়সা ঢেলে ভালো কোচ আনা, বাট একটুর জন্য ইউসিএলটা মিস হয়ে যাচ্ছিল ওই টিমটার। কিন্তু লুইস এনরিকে ওই টিমে জয়েন হন 2023 সালে জয়েন হওয়ার পরে লুইস এনরিকে সেই টিমের অফিসিয়ালসদেরকে একটাই কথা বলে যে এখন আমার কথা এই টিমটা চলবে, আমি আমার মতন করে এই টিমটাকে তৈরি করব। অনেক প্লেয়ারকে বাদ দেওয়া হয়, অনেক প্লেয়ারের অ্যাডিশন হয়, অনেক ইয়াং ট্যালেন্টসদের অ্যাডিশনাল হয়। কোন পজিশনে কোন প্লেয়ার লাগবে সেই রকম টাইপের, সেই রকম প্রোফাইলের প্লেয়ার্সদেরকে রিক্রুট করা হয় লুইস এনরিকের রেকমেন্ডেশনেই অবভিয়াসলি। অ্যান্ড কাট টু 31st May 2025, PSG won their first ever UCL trophy, beating Inter Milan by 5 goals, the highest ever goal margin in an UCL final. Oh my god, what a story for Luis Enrique.
হ্যাটস অফ টু দ্যাট ম্যান, যে যারা ভেবেছিল যে লুইস এনরিকে একটা খুব স্টারের টিম বার্সেলোনা সেই 2015 টিমটাকে পেয়ে জাস্ট এত ভালো ভালো প্লেয়ার্স যেহেতু পেয়েছিল ওরকম প্লেয়ার্স, তাই জন্যই চ্যাম্পিয়ন হতে পেরেছিল। বাট মানে উই শুড বাউ ডাউন টু দিস ম্যান, যেভাবে পুরো সিজনটাতে জেতালো পিএসজিকে বা খেলালো, বেসিক্যালি কোয়াড্রুপল কমপ্লিট করিয়েছে। ফার্স্ট ইন দ্যার হিস্ট্রি, পিএসজির পুরো হিস্ট্রিতে ফার্স্ট টাইম তাদের ইউসিএল জেতালো, কোয়াড্রুপল কমপ্লিট করালো। তো এর থেকে বেশি আমার কাছে কিছু বলার নেই লুইস এনরিকের জন্য। যত বাহবা দেবো ততই কম আমার মতে, কারণ ওনার মতন কোচ ওয়ার্ল্ড ফুটবলে অনেক কম আছে। কারণ কারেন্টলি যদি আমরা ওয়ার্ল্ড ফুটবলে দেখি, পুরো ফুটবল স্পোর্টটা খুব সিস্টেমেটিক হয়ে গেছে, কিন্তু এরকম সিস্টেমেটিক একটা ফুটবলিং এরাতে এত ফ্রি ফ্লোয়িং ফুটবলার্সদেরকেও খেলাচ্ছে ফর দ্য লাইকস অফ উসমান ডেম্বেলে, ডেসিরে ডুয়ে, বারকোলা, ওনার আন্ডারে ভিটিনার মতন প্লেয়ার্স, জাও নেভেসের মতন প্লেয়ার্স, পাচো, অনেক অনেক ইয়াংস্টার্সদেরকে উনি তুলেছেন আর উনি ফ্রিডম দিয়েছে, যেটা এখনকার দিনের ফুটবলে খুব রেয়ার হয়ে গেছে। তো ডিজার্ভিংলি পিএসজি এই বছরে ইউসিএল জিতেছে। আর ভাই ফাইনাল নিয়ে তো আমি কোনো কথাই বলতে পারবো না, বিকজ ইট ওয়াজ অল অ্যাবাউট পিএসজি। যদি আমি ফাইনাল ম্যাচটা নিয়েও 2 মিনিট কথা বলি না, সেকেন্ড হাফে লাউটারো মার্টিনেজের নাম আমি কমেন্টেটরের মুখে খুব জোর হার্ডলি 1 থেকে 2 বার শুনেছি। লাউটারো মার্টিনেজ, থুরাম এরা গেমে ছিল না। ডিমার্কো হ্যাড আ ভেরি ব্যাড গেম। প্রথম 2 গোল ডিমার্কোর জন্যই আমি বলবো খেয়েছে পিএসজি, যেখানে মোমেন্টামটা পুরো শিফট হয়ে যায় পিএসজির দিকে। সরি, পিএসজি গোল খায়নি ডিমার্কোর জন্য, ইন্টার মিলান গোল খেয়েছে, সরি। হাউ অফেন আমরা এই বছর বলেছি পিএসজি তাদের এক্সজি ম্যাসিভলি আন্ডার পারফর্ম করছে। মানে এক্সজি আন্ডার পারফর্ম করা মানে, যদি যারা জানেন না তাদের জন্য এটা, যে গোল চান্স যতটা ক্রিয়েট করছে, গোল স্কোরিং চান্স ততটা কনভার্ট করতে পারছে না। তো স্ট্যাটস দেখে তো খুব ইজিলি বোঝা যাচ্ছে যে পিএসজি খুব এফিশিয়েন্ট না গোলের সামনে, একদমই এফিশিয়েন্ট না। অনেক চান্স বানায় বাট ফিনিশ করতে পারে না। অন্যদিকে এমন একটা ইন্টার মিলান সাইড ছিল যে প্রবাবলি আমার দেখা তো ওয়ান অফ দ্য বেস্ট ইউসিএল সেমিফাইনালস খেলে ফাইনালে রিচ করেছিল। হাই অন দেয়ার কনফিডেন্স, ওয়ার্ল্ডের বেস্ট টিম এই সিজনে হারিয়ে, মানে ওই টিমটাকে হারিয়ে ওরা ফাইনাল খেলতে হয়েছে। হ্যাঁ, পিএসজি হয়তো লিগ আর ডোমেস্টিক কাপটা হেরে গেছিল, বাট অল আইজ ওয়ার অন ইউসিএল ফর দেম। সো আমি ভেবেছিলাম যে পিএসজিকে এত ইজিলি জিততে দেবে না। হয়তো পিএসজি জিতে যেত, মানে হয়তো পিএসজি এত কমফর্টেবলি না জিততে পারতো যদি ফার্স্ট 2 গোল না কনসিড করতো ইন্টার ওরকমভাবে। কারণ ফার্স্ট 2 গোলেই ডিমার্কোর ভুল ছিল। এক তো ভিটিটাকে অনসাইড করার জন্য ফার্স্ট গোলটা, সেকেন্ড গোলটা ডুয়ের ওই শটটা একটু ভালো ডিফেন্ড করতে পারতো। যাই হোক, ইটস ওভার, গেম শেষ, অ্যান্ড দ্য স্কোর লাইন ইজ 5-0 in the favor of PSG. Paris Saint-Germain is the champions of Europe 2025. খেলা নিয়ে তো আমি বেশি কিছু বলবো না, কিন্তু কারণ খেলাতে বলার মতন কিছু ছিল না, কারণ আজকে খেলতে নেমেছিল 2 টিম, কিন্তু খেলেছে একটাই টিম। পিএসজি ফার্স্ট থেকে মানে যদি আমি ফরমেশন ওয়াইজ যাই, যদি আমি সব কিছু মাথায় রেখে বলি 2 কোচের ট্যাকটিক্স, পিএসজি যে বল কন্ট্রোল বা বল পজিশন ডমিনেট করবে, ইট ওয়াজ ইনএভিটেবল। মানে এটা সবাই জানতো যে ইন্টারের এগেনস্টে যে টিমই খেলে সেই টিম বল পজিশন বেশি রাখে, কারণ ইন্টার অলওয়েজ মানে ডিপ ডাউন ডিফেন্স করে, পার্ক দ্য বাস বেসিক্যালি, অ্যান্ড অপোনেন্টকে কাউন্টারে হিট করে। যেভাবে ইন্টার বার্সেলোনাকে হারিয়েছিল, সেই স্ট্র্যাটেজি নিয়েই ইন্টার ফাইনালটাও খেলতে নেমেছিল। আর আমরা অনেকেই ভেবেছিলাম যে বার্সেলোনা যে এবছর যেরকম হাই প্রেসিং ফুটবল খেলে এসেছে, এত ভালো গোল স্কোর করেছে পুরো সিজনে, সেই টিমকে যদি হারিয়ে দেয়, পিএসজির মতন একটা ইনএক্সপিরিয়েন্স টিম। হ্যাঁ, বার্সেলোনাতে অনেক ইয়াংস্টার্স আছে, কিন্তু পিএসজিতে আমি বলবো বার্সেলোনার থেকেও বেশি ইনএক্সপিরিয়েন্স প্লেয়ার আছে। বিকজ
এক্সপিরিয়েন্সের থেকেও বড় কথা হচ্ছে যে মানে ইনএক্সপিরিয়েন্সের থেকেও বড় কথা হচ্ছে এক্সপিরিয়েন্স প্লেয়ার্স কটা আছে পিএসজিতে, মেবি একটা কি দুটো, ডোনারুমা আর মার্কিনস। এছাড়া তো সিনিয়র প্লেয়ার্স অন দ্য ফিল্ড আমি কাউকে দেখি না, সবাই তো পুরো ইয়াংস্টার্স। কিন্তু সেখানে শেজনি ছিল বার্সেলোনাতে, রবার্ট লেভানডস্কি ছিল, তো এরকম ভেটারেন্সরা বার্সেলোনাতে ছিল, তো এরা গাইড করে দিত। কিন্তু পিএসজিকে কতটা কে গাইড করতে পারবে অন দ্য ফিল্ড, সেটাই আমার বিষয় ছিল। আর অ্যাজ উই অল সে যে পিএসজি কতটা ইনএফিশিয়েন্ট গোলের সামনে, তো এই সব কিছু মাথায় রেখে আমি জানি, আমি ভেবেছিলাম বা আমি প্রেডিক্ট করেছিলাম পিএসজি জিতবে, বাট কোথাও না কোথাও আমার মনে হয়েছিল যে পিএসজি ম্যাচটা নাও জিততে পারে বিকজ অফ দ্য পয়েন্টস আই মেনশনড। বাট আমরা হয়তো ভুলে গেছিলাম যে সাইড লাইনে একটা মাস্টার মাইন্ড বসেছিল, লুইস এনরিকে won his second ever treble. হ্যাটস অফ টু দ্যাট ম্যান। আলাদা করে আর কিছু বলার নেই, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অসাধারণ গেম প্লে। ইউসিএল রান নিয়ে যদি আমি বলি, পিএসজি রাউন্ড অফ 16 আগে পর্যন্ত খুব 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 স্ট্রাগলিং ফেস ছিল ইউসিএলে। কোনো রকমে প্লে অফস খেলে, মানে কোনো রকম প্লে অফস পজিশনে সাস্টেন করেছিল, একদম লাস্ট ডে অবধি ওরা শিওর ছিল না যে ওরা আদৌ প্লে অফস পজিশনটাতেও আসতে পারবে কি আদৌ রেলিগেট হয়ে মানে আউট হয়ে যাবে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। তো ওরা কোনো রকমে ঢোকে প্লে অফ স্পটে, সেখান থেকে নিসকে মোস্ট প্রবাবলি হারিয়ে, নিস আর ব্রেস্ট এই দুজনের মধ্যে একটা টিমকে হারিয়ে ওরা যায় রাউন্ড অফ 16 খেলতে। রাউন্ড অফ 16এও কে পড়েছিল? লিভারপুল। আমার মতে এবছরের সব থেকে দুটো বেস্ট টিম হচ্ছে লিভারপুল অ্যান্ড বার্সেলোনা, অ্যান্ড লিভারপুল ওয়াজ ফেসিং পিএসজি ইন রাউন্ড অফ 16 আর তাদেরকে ডমিনেট করে হারানো। হ্যাঁ, স্কোর লাইন দেখে হয়তো বলবে যে খুব একটা বেশি ডমিনেট করতে পারিনি, জাস্ট তুমি যদি স্কোর লাইনটা দেখো, কিন্তু গেম প্লে ওয়াইজ দুটো লেগেই পিএসজি ডমিনেটেড লিভারপুল। তারপর অ্যাস্টন ভিলা আসে। অ্যাস্টন ভিলার এগেনস্ট একটা খুব হার্ড ফট উইন। সেকেন্ড লেগে অ্যাস্টন ভিলা প্রায় কামব্যাক করে দিয়েছিল, অ্যান্ড অ্যাজ উই অল নো যে পিএসজি কতটা মেন্টালি উইক টিম, যখন তখন ওরা বটল করে দিতে পারে, সেটা করেনি। তারপর সেমিফাইনালে আসে আর্সেনাল, যারা কোয়ার্টার ফাইনালে লিটারালি রিয়াল মাদ্রিদকে হাম্বেল করে এসেছিল। তাদের এগেনস্টে যখন লুইস এনরিকের পিএসজি খেলতে নামে, তখন সবাই ভেবেছিল যে ইট উইল বি এ ভেরি হার্ড ফট গেম ফর পিএসজি, বাট ওখানেও ভালো ডমিনেট করে আর্সেনালকে আউট করে, অ্যান্ড ফাইনাল নিয়ে তো কোনো কথাই নেই। তো নকআউট স্টেজে পিএসজি ওয়াজ সো ডমিনেন্ট যে ওরা যে চ্যাম্পিয়ন হয়েছে, মানে দে আর ডিজার্ভিংলি চ্যাম্পিয়ন্স অফ ইউরোপ, অ্যান্ড কনগ্রাচুলেশনস টু অল দ্য পিএসজি ফ্যান্স। রাউন্ড অফ 16 থেকে এই ফাইনালের যে জার্নিটা তোমরা সবাই মনে রাখবে, অবভিয়াসলি পুরো ইউসিএল ক্যাম্পেইনটাকেই মনে রাখবে, স্পেশালি রাউন্ড অফ 16 টু দ্য ফাইনাল, মানে বেসিক্যালি নকআউট ফেজের কথা বলছি। কারণ যেরকম ডমিনেন্ট ডিসপ্লে শো করেছে পিএসজি, আমি অনেক দিন পর এরকম কোনো ডমিনেন্ট ডিসপ্লে কোনো টিমের থেকে দেখলাম। সো অ্যাগেন কনগ্রাচুলেশনস টু অল দ্য PSG fans, enjoy, it's your day, it's your year, obviously, and congratulations to Luis Enrique. And আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগির একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, and please subscribe the channel. If you like the video, then share it with your friends and like my video as well. Comments down below your thoughts, and দেখা হচ্ছে খুব শিগগিরই পরে একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, আপ দ্য চেলস।